হ্যালো ভাই, আমরা এসেছি টেনেসি। তো আজকে যাচ্ছি স্মোকি মাউন্টেন ঘুরতে। রাত্রে নক্সভিলে ছিলাম আমার বন্ধু তুষার আর ফারিনের বাসায়। এই যে তুষার গাড়ি চালাইতেছে, আর এটা ফারহিন না আর কি, যদিও দেখতে ফর্সা ওইরকমই সুন্দর, কিন্তু এটা হলো রনি। হ্যাঁ। আর এই যে অ্যাজ ইউজুয়াল আমার বউ। তো আমাদের বন্ধু ফারিন হইলো, আচ্ছা দেখেন আগে রাস্তাগুলি কত সুন্দর, এবং এই পাশে একটা লেক আছে, লেকটার নাম জানি না, পিছনে লেখা ছিল খেয়াল করি নাই। তো টেনিস, এটা কি টেনেসি রিভারের বাদ দেওয়া লেক? ও আচ্ছা, এটা মনে হয় টেনেসি রিভার কন্টিনিউ করছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদের গাড়িতে আরাম করে যাওয়ার জন্য ফারিন অন্য গাড়িতে উঠছে, বাট পরবর্তীতে যখন আমি চালাবো তখন মনে হয় ফারিন আবার এই গাড়িতে চলে আসবে, এরকম একটা প্ল্যান বা কিছু, আমরা ঠিক শিওর না। কিন্তু এদিক দিয়ে দেখি রিভারে মানে অ্যাক্সেসও নেওয়া যায় রে, রিভার অ্যাক্সেসও আছে, নাইস। ওকে, ঠিক আছে, তাইলে থাকেন, আমরা দেখতে থাকি রাস্তা এবং যেতে থাকি। টেনেসির রাস্তাঘাটও খুব সুন্দর এবং পাহাড়ি, যাই হোক। ওকে, এবং দেখেন রাস্তায় রাস্তায় উন্নয়ন আর উন্নয়ন। ওকে, ঠিক আছে, একটু পরে আবার। হ্যালো ভাই, এই যে আমার চেহারা। তো আমরা পার্ক এলাকায় ঢুকছি, এবং পার্ক এলাকায় এটা হলো সিনিক রুট। এই যে দেখেন মাত্র 25 কিলোমিটার/আওয়ার লিমিট। আর এই যে দেখেন রাস্তা, বামে গেলে গেটিংবার্গ আর ডানে গেলে গেটসলপ। আমরা এখন যাবো গেটসলপ। এখন আগের বার এসে আমি গেটিংবার্গ গেছিলাম, তো যাই হোক, সেবার আমার বউ আসে নাই, কিন্তু গেটলিনবার্গ আসলে আহামরি এতটাও সুন্দর না। তো এই কারণে আমরা এবার ঠিক করছি যে আপনাদেরকে একটা ফান ফ্যাক্ট দেই, যেটা আসলে এতটাও ফান না, বাট ফ্যাক্ট। সেটা হলো গ্রেট স্মোকি মাউন্টেন হলো আমেরিকার মোস্ট ভিজিটেড ন্যাশনাল পার্ক। এটা আপনারা হয়তো বা মনে করতে পারেন এটা সবচেয়ে সুন্দর, কিন্তু এটা আসল কারণ না। আসল কারণ হইতেছে যে ইস্ট কোস্টে এরকম মাউন্টেনাস পার্ক দুইটাই আছে, একটা হলো ভার্জিনিয়াতে আর একটা হলো টেনেসিতে। এখন টেনেসিটা একটু দূরে, আর ভার্জিনিয়ার শ্যানান্ডোয়াটা, সরি টেনেসিটা একটু সাউথে আর শ্যানান্ডোয়াটা একটু নর্থে। কিন্তু ভার্জিনিয়া হলো একটা গরিব এবং পচা স্টেট। মানে আমার আসলে ভার্জিনিয়ার ওভারঅল ভাইবটা পছন্দ হয় নাই। সো সেই স্টেট আর ইয়াটা কি যেন বলে, এই টেনেসি হলো আরেকটু পলিটিক্যালি মনে হয় স্ট্রং বা এটসেট্রা এটসেট্রা, ওরা নিজেদের ওয়েস্ট ভার্জিনিয়ার মানে প্রমোশন ভালো, কিন্তু এই ভার্জিনিয়ার প্রমোশন এত ভালো না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবং আপনারা হয়তো বা দেখতেছেন রাস্তায় যে পাশ দিয়ে একটা ঝিরিও গেছে। আচ্ছা, ঝিরিটা আসলে এইভাবে ভালোভাবে দেখা যাবে না, আমরা পাহাড়ের উপরে গেলে এই করতে পারি। আর এই জায়গায় নাকি ভাল্লুক দেখা যায়, সো আপনারা দেখেন যে যদি পারি তাহলে যেন ভাল্লুকটা দেখতে পারি, আর যদি না আসে নাই। ভাল্লুকের মানে ভাল্লুক দেখলে ঠিক আছে, ভাল্লুক না দেখা ভাল্লুকের খাবার হইতে চাই না, ভাল্লুক দেখাও ভাল্লুকের খাবার হইতে চাই না। সো অনেকগুলা সিনারিও আছে, আমরা এখানে যদি একটা হিসাব নিকাশ করি তাহলে করতে পারি। যে দেখেন এটিভি নিয়ে গেছিল, এরকম একটা এটিভি আছে। হ্যালো ভাই, আমাদের কিডস কোভে আসা সার্থক হয়েছে। আমরা একটা ভাল্লুক দেখছি, একটা না আসলে দুইটা। ওই যে দেখেন, দেখছেন একদম, মানে যাই হোক, এই পাতায় ঢেকে গেল। কই গেল ভাল্লুক? এই ভাল্লুক এই, যাই হোক, আরেকটা পাশেই আছে, ওই যে ওদিকে পাতা নড়তেছে, ওই যে দেখছেন পাতা নড়তেছে, ওইটা হলো ভাল্লুক আর কি। আচ্ছা যাই হোক, তো থাকেন, এই এতক্ষণে মানে জ্যাম ট্যাম খাওয়া হইলেও অ্যাটলিস্ট আশাটা সার্থক হয়েছে। হ্যালো ভাই, তো আমরা এসেছি তো স্মোকি মাউন্টেনে। আপনি তো অলরেডি আপনার কিডস কোভের ভাল্লুক দেখলেন। তো আমরা এখন ড্রাইভ করতেছি লিটল রিভার গডস রোড দিয়ে। সো লিটল রিভারটা এই স্মোকি মাউন্টেনের পাশ দিয়ে, যেমন শ্যানান্ডোয়ার পার্কের পাশ দিয়ে শ্যানান্ডোয়া রিভার গেছে,
এই লিটল রিভার ইজ ওয়ান অফ দ্য রিভার যেটা আর কি স্মোকি মাউন্টেনের পাশ দিয়ে গেছে। এবং দেখেন লিটল রিভারটা আসলে এতটাও লিটল না, কিন্তু এটা পাহাড়ি রিভার। আপনারা মানে যদি ইয়ার দিকে দেখেন, একটু পানিগুলি দেখেন, পানিগুলি দেখেন তাহলে দেখেন যে মানে জাস্ট ঝর্ণা ধারা বেশ ভালোই আর কি বয়ে যেতেছে। এখানে মনে হয় টিউবিং টিউবিং করা যায়, যেটা আমি শিওর না। তো এই আর কি, এই বিকালে ড্রাইভ করে এখন আমরা যাব ক্লিংম্যানস ডোম। সো ক্লিংম্যানস ডোম না ক্লিংম্যানস ডোম আমি ভুলে গেছি, আচ্ছা যাই হোক। তো ক্লিংম্যানস ডোমে গিয়ে আমরা সানসেট ধরার ট্রাই করবো, আর যদি না ধরতে পারি তাহলে রাস্তায় আমরা কোথাও গাড়িটা থামায়া সানসেট উপভোগ করতে গেলে করবো, তারপরে আমরা আবার নজরুল ফেরত যাব। ওকে, ঠিক আছে। গাড়িতে, আচ্ছা, ক্যামেরার পিছনে ছিল আমার বন্ধু রনি, সে আপাতত চেহারা দেয় তো অনেক। বাই। হ্যালো ভাই, তো ক্লিংম্যানস ডোম যাওয়ার পথে আমরা নিউ ফাউন্ড গ্যাপে থামছি। এটা হলো সেই গ্যাপ। এখান থেকে, আচ্ছা, এই গাছগুলোর জন্য দেখা যায় না, কিন্তু আপনারা দেখেন পাহাড় দেখে মনে হচ্ছে নীল। যাই হোক, এই যে আমার এই গাড়িতে এবার ছিল তুষার, অ্যাজ ইউজুয়াল আমার বউ, এবং আগের বারের ভিডিও করতে ওই যে রনি। দেখছেন রনি কত সুন্দর, এই কারণে ও চেহারা দেখাতে চায় না। যাই হোক, রনি মনে হয় সিঙ্গেল লাগে, আমি জানি না। যাই হোক, যারা সুন্দর মেয়ে আছো তারা ওরে ইনবক্সে নক দিতে পারো। ওকে, ঠিক আছে, থাকেন। আমার চুলের অবস্থা খারাপ, বাট হ্যালো ভাই। তো যাই হোক, আমরা ক্লিংম্যানডনের অবজারভেশন টাওয়ারে পৌঁছেছি। এই যে দেখেন মানুষের ভিড়, একেবারে পুরো গুলিস্তানের মতো। এটা হলো সানসেট, এবং এটা হলো দেখেন নীল মাউন্টেন। উপর থেকে ওই যে শহরটা দেখা যায়। তো আগের বার যে আমি হ্যালো ভাই বানাইছিলাম, যেটা শুধু ফেসবুকে আছে, আমি ঠিক শিওর না ইউটিউবে আছে নাকি। তো আচ্ছা, ওইটাতে অনেক কিছু দেখাইছিলাম। আপনার এই ক্লিংম্যানস ডোম হইতেছে স্মোকির সর্বোচ্চ চূড়া এটসেট্রা। যাই হোক, ঠিক আছে, খুবই টায়ার্ড, কারণ দূরে দূরে উঠছি সানসেট ধরার জন্য, এবং গুলিস্তানের মধ্যে মানুষ, যেখানে 97% হইতেছে সাউথ এশিয়ান, এবং যে দেখেন মানুষজন নিচে গিয়া বসে আছে। যাই হোক, সানসেট দেখি, আপনারা থাকেন। এই যে আমি, এই যে আমার বন্ধু আমাজিদ, সে খুবই টায়ার্ড। ওই যে রনি, আপনার নাম তো শুনছেনই। ওকে, ঠিক আছে। এবং ওইটা মনে হয় সিভিয়ান বা কোনো একটা শহর। আর আচ্ছা, সবাই সানসেটের ভিডিও টিডিও করতেছে, তো আমি এলাকার ভিডিও বানাই। ওকে, তো দেখেন এই যে এইখানে ওরা বোর্ডে লেখা রাখছে যে সাউদার্ন ভিউ কোনটা কোন পিক। এই পুরো ফরেস্ট হলো নামতালা ন্যাশনাল ফরেস্ট, এবং এই লেকটার নাম হলো ফন্টানা লেক। যেখানে যে পানির মতো জিনিসটা দেখা যায়, ফন্টানা লেক। দিস ইজ দ্য সাউদার্ন ভিউ। সো লেফটে গেলে দ্যাট উড বি ইস্টার্ন ভিউ। এই যে দেখেন খালি জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল। সো এটা যে টপ মোস্ট পিক, এটা বুঝে যেতেছে। আর নর্দার্ন আর ওয়েস্টার্ন ভিউতে অনেক মানুষ, তারা সবাই সানসেটের ভিডিও সবাই সানসেটের ভিডিও বানাইতেছে, আমি আর না বানাইলাম। থাকেন তাহলে। আমার বউ কই? আচ্ছা, আমার বউ আছে ভিড়ের মধ্যে। এই যে আমার চেহারা। ও, এই যে আমার বন্ধু ফিলিপ, যারা আপনারা নায়াগ্রাতে দেখছিলেন। ওকে ফিলিপ, সে হাই, জাস্ট সে হাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, বাই। নিচে গেলে, কালকে যেখানে যাবো সেখানে বানাবো না।